গভীর রাত্রি। গঙ্গার জল ধীরে ধীরে বইছে, তার কালো ঢেউয়ের উপর চাঁদের আলো ভাঙা আয়নার মতো ঝিলমিল করছে। দক্ষিণেশ্বর কালীমন্দিরের চারপাশে নিস্তব্ধতা, যেন সমগ্র প্রকৃতি কোনো অজানা অপেক্ষায় আছে। ঘড়ির কাঁটা তখন 12টার কিছু পরে। মন্দিরের গর্ভগৃহে বসে আছেন শ্রী রামকৃষ্ণ পরমহংস। সামনে মা ভবতারিণী, কালীমায়ের মূর্তি। তেলের প্রদীপের ক্ষীণ আলোয় তার গায়ের কালো রং যেন জীবন্ত হয়ে উঠেছে, সোনার গহনায় চিকচিক করছে দীপ্তি। রামকৃষ্ণের মুখ শান্ত, চোখ আধবোজা। জপ চলছিল, জয় মা কালী, জয় মা কালী। হঠাৎ তার বুক কেঁপে উঠল। মনে হলো মায়ের চোখ দুটো তাকে দেখছে, একদম জীবন্ত চোখের মতো। তিনি ভাবলেন, এ কি আমার ভ্রম? কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত ঠান্ডা বাতাস ঢুকে গেল গর্ভগৃহে। প্রদীপের শিখা কেঁপে উঠল, ধূপের ধোঁয়া পাক খেতে খেতে উপরে উঠল। আর রামকৃষ্ণ দেখলেন, দেবীর ঠোঁট সামান্য নড়ছে। তিনি স্তব্ধ। তার গলা শুকিয়ে গেল, হাত দুটো কাঁপছে। মা, মা গি শব্দ বেরোল তার ঠোঁট থেকে। এরপর যা ঘটল তা আজও দক্ষিণেশ্বরের ইতিহাসে অমর হয়ে আছে। রামকৃষ্ণের চোখের সামনে দেবীর বা গাল বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। শুধু একটি নয়, দ্বিতীয় ফোঁটা, তারপর তৃতীয়। দেবীর চোখ দিয়ে অশ্রু ঝরছে। রামকৃষ্ণ ধপ করে মাটিতে লুটিয়ে পড়লেন। মা, জেগে উঠেছিস? তার কণ্ঠ কেঁপে যাচ্ছিল, চোখে জল, শরীর শিহরিত। গঙ্গার দিকে হাওয়া বইছে, মনে হচ্ছিল সমগ্র প্রকৃতি একসঙ্গে জেগে উঠেছে মায়ের ডাকে। রাত তখন প্রায় শেষ। সেবায়েতরা দৌড়ে এল। তারা দেখল দেবীর মুখে তাজা ফুলের গন্ধ, আর গালের নিচে ভেজা দাগ। প্রদীপের আলোয় স্পষ্ট দেখা গেল মায়ের চোখে এখনো অশ্রু ঝিলমিল করছে। সেই রাতের পরদিন সকালেই দক্ষিণেশ্বর কেঁপে উঠেছিল গুজবে। মা ভবতারিণী জীবন্ত, তিনি নিজে রামকৃষ্ণকে দর্শন দিয়েছেন। আজও সেই রাতের কথা মনে পড়লে অনেকে বলে, গঙ্গার ধারে দাঁড়ালে মাঝরাতে মৃদু কান্নার শব্দ শোনা যায়। মা কালী যেন এখনও জেগে আছেন, নিজের ভক্তদের দেখছেন, তাদের দুঃখে কাঁদছেন, যেমন কেঁদেছিলেন সেই রাতে। বন্ধুরা, এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। যে রাতে রামকৃষ্ণ দেবীর চোখে অশ্রু দেখেছিলেন, সেই রাতকে দক্ষিণেশ্বর আজও স্মরণ করে। আপনি যদি কোনোদিন গভীর রাতে সেই ঘাটে যান আর শুনতে পান এক নারীর কান্না, তখন আপনি কি বিশ্বাস করবেন? দেবীর অলৌকিক জাগরণ, নাকি কেবল মানুষের বিশ্বাস? কমেন্টে জানাবেন আপনার মতামত। এমন আরও অলৌকিক সত্য কাহিনী শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবই করতে ভুলো না। কারণ প্রতিদিন এমনই রহস্য ও সত্যের মিশেলে ফিরব নতুন গল্পে।